বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, যে জায়গাটাতে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে একটা কিন্তু সুখসাগর জাতের পেঁয়াজের জমিতে। আসলে সুখসাগর জাতের পেঁয়াজের এই সময়তে একটা মৌসুম যাচ্ছে। এই সময় কিন্তু সুখসাগর জাতের যে পেঁয়াজটা আমাদের মেহেরপুর মুজিবনগরে, এই পেঁয়াজটা কিন্তু এখন তোলা হচ্ছে, অর্থাৎ উত্তোলনের দিকে, মানে পেঁয়াজগুলো হারভেস্টের পথে আর কি। তো আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি, আসলে এই কৃষক জমিতে বীজ বপন করেছে সুখসাগর জাতের পেঁয়াজের বীজ। কিন্তু এই জমিতে একটা অবাক করার বিষয়, একটা অবাক করার বিষয় হচ্ছে এটা, সে কিন্তু সুখসাগর জাতের লাল পেঁয়াজটা বপন করেছে, কিন্তু তার জমিতে 20 থেকে 25%, অর্থাৎ 100টা পেঁয়াজের ভিতরে 20 থেকে 25টা পেঁয়াজ হচ্ছে সাদা। তো এই সাদা বলতে, সাদা কথাটা যখনই আমরা কৃষকরা শুনবো তখন কিন্তু একটা বেজাত, মানে জাত হিসাবে সে ভালো না। আমরা এটাই কিন্তু সবাই জানি যে সাদা পেঁয়াজ মানে জাতটা ভালো না। কিন্তু আমরা যে পেঁয়াজটা আপনাদেরকে এখন দেখাবো, এটা কিন্তু জাতও ভালো, এবং এবং লাল পেঁয়াজের মতো ওই রকমই ওজন হয়েছে। তো এই সাদা পেঁয়াজ এবং লাল পেঁয়াজ, এই দুইটা পেঁয়াজের ভিতরে কি পার্থক্য পরিলক্ষিত আছে, অর্থাৎ এই দুইটা পেঁয়াজ কি ভিতরে কোন ভালো মন্দ এবং পার্থক্য, জাত, এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং কি এর স্বাস্থ্য উপকারিতা, পুষ্টিগুণ, সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, আপনি যদি দেখেন, এখানে এখানে কিন্তু আমি যে 25%-এর কথা বলছি, এখানে দেখেন গাছ আছে কয়টা, মোট এতটুকু জমি যদি আমরা দেখাই, এখানে লাল পেঁয়াজ আছে কিন্তু 6টা, কিন্তু সাদা পেঁয়াজ এখানে দেখেন প্রায় 6টা, প্রায় 50% হয়ে যাচ্ছে। কিন্তু সারা জমিনের অ্যাভারেজ হিসাব নিকাশ করলে পরে 20 থেকে 25% আছে। তো এই সাদা পেঁয়াজ এবং লাল পেঁয়াজ, এই দুইটার ভিতরে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। মৌলিক পার্থক্যগুলো কি? যেমন স্বাদ গন্ধর দিক থেকে, স্বাস্থ্য উপকারিতা, পুষ্টিগুণের দিক থেকে, এবং ব্যবহার করার দিক থেকে এই সাদা পেঁয়াজ এবং লাল পেঁয়াজের মধ্যে পার্থক্য আছে। যদি স্বাদ এবং গন্ধর দিক থেকে বলি, আসলে সাদা আমরা যে দেখছি, এই যে দেখেন সাদা পেঁয়াজ, কৃষক ভাই কিন্তু সে অত্যন্ত যত্ন সহকারে কিন্তু সে ফসলটা ফলাইছে। দেখেন আমার বাম হাতে আছে কিন্তু লাল পেঁয়াজ, একই জমির পেঁয়াজ, ডান হাতে আছে কিন্তু সাদা পেঁয়াজ। আপনি যদি লক্ষ্য করেন, দেখেন দেখতে মনে হচ্ছে একদম রসুন, অর্থাৎ রসুনের মতো সাদা, কিন্তু দুধের মতো ধবধবে একটা সাদা পেঁয়াজ। তো এই সাদা পেঁয়াজটারও কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, অনেকেই কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু জানে না। তো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা যে সাদা পেঁয়াজটা লক্ষ্য করছি, যদি স্বাদের দিক থেকে বিবেচনা করি, তাহলে এই সাদা পেঁয়াজটা অনেকটা মিষ্টি, লাল পেঁয়াজের তুলনায় একটু মিষ্টি, এবং গন্ধর দিক থেকে অনেকটাই কম, এবং ঝাঁজটাও কিন্তু অনেকটা কম। লাল পেঁয়াজের তুলনায় ঝাঁজ এবং গন্ধর দিক থেকে অনেক কম। সেক্ষেত্রে কিন্তু লাল পেঁয়াজটা কিন্তু অনেক ঝাঁজ, এবং এর গন্ধ কিন্তু অত্যন্ত তীব্র। এটা আমরা সবাই জানি, কারণ এটা আমাদের কাছে প্রচলিত একটা পেঁয়াজ। আর এই সাদা পেঁয়াজটা কিন্তু আমাদের কাছে সেরকম প্রচলিত না। এই সাদা পেঁয়াজের যদি স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ নিয়ে যদি আমরা আলোচনা করি এবং বলি, সেক্ষেত্রে পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার দিক থেকে লাল পেঁয়াজ, এতে কোয়ারসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্থোসাইনিন বেশি থাকে, যার থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং সাদা পেঁয়াজ, এতে ভিটামিন সি, ফোলেট এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে। এটি হৃদরোগের যেমন ঝুঁকি কমায়, তেমনি অ্যান্টিব্যাকটেরিয়া হিসেবেও কাজ করে, যা অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে কিন্তু এটা ভালো কাজ করে। তো সেক্ষেত্রে এই হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার হচ্ছে সাদা পেঁয়াজ এবং লাল পেঁয়াজের একটা স্বাস্থ্য উপকারিতার যে পার্থক্যটা, যেটা আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা আসি ব্যবহার, আসলে আমরা কম বেশি সকলেই এই লাল পেঁয়াজটাই কিন্তু আমরা সকলেই চিনি, এবং লাল পেঁয়াজটা কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি। ব্যবহারের দিক থেকে কিন্তু আমরা লাল পেঁয়াজটা কিনবো, আমাদের দেশে কিন্তু এই ধরনের চাষ, এই সাদা পেঁয়াজের চাষ কিন্তু বাণিজ্যিকভাবে হয় না। কিন্তু অন্যান্য দেশগুলোতে, যদি ইউরোপ আমেরিকার দেশগুলোতে, এগুলোতে কিন্তু সাদা পেঁয়াজের বাণিজ্যিকভাবে কিন্তু একটা চাষ হয়। তো এমনকি ইন্ডিয়াতেও হয়। আসলে বীজটা আমাদের সংগ্রহ হচ্ছে যে বেশিরভাগই বীজগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আসার কারণে হয়তো বা যেখান থেকে বীজটা সংগ্রহ করা হয়েছে, তার ভিতরে কিন্তু এই জাতটা লাল পেঁয়াজ এবং সাদা পেঁয়াজের বীজটা কিন্তু মিশ্রণ হয়ে যাওয়ার কারণে আমাদের এই জমিতে এসে কিন্তু
দুইটার একটা মিশ্রণ ঘটে গেছে। তো ব্যবহারের দিক থেকে যদি আমি একটু বলি, এই সাদা পেঁয়াজটা সাধারণত ইউরোপ এবং আমেরিকা এবং মেক্সিকো যে দেশগুলোতে আছে সেগুলো কিন্তু সালাদ হিসাবে এবং সবজি হিসাবে তরকারিতে এরা ব্যবহার করে থাকে, সালাদ হিসাবে এবং সবজি হিসাবে ব্যবহার করে। প্লাস হিসেবে সস হিসাবেও এই সাদা পেঁয়াজ কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা সবজি, কি এই সবজি এবং ফসল। এবং লাল পেঁয়াজের কথা যদি বলি, লাল পেঁয়াজের কথা আসলে আমাদের দেশে বিভিন্ন তরকারিতে ভাজিতে যাই কিছু করি না কেন, লাল পেঁয়াজের কিন্তু বিকল্প নাই। কারণ আমরা কিন্তু এই সাদা পেঁয়াজটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষও করি না, এবং এটা যে কিভাবে খাইতে হয় সেটাও কিন্তু আমরা ঠিক মতো জানি না। তো আমরা আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে এটাই, যদি আমরা এই লাল পেঁয়াজের মতো সাদা পেঁয়াজটাও বাণিজ্যিকভাবে চাষ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে তো আমাদের দেশেও কিন্তু ঢাকা শহরে কম বেশি কিন্তু আমরা দেখছি সেটা হচ্ছে যে সাদা পেঁয়াজের বেচা বিক্রি আছে, অর্থাৎ বেচা কিনা হয়, যেটা একটা উচ্চ মূল্যে বিক্রি হয়। এখন দেখুন লাল পেঁয়াজটা আমাদের বাজার কিন্তু খুবই খারাপ অবস্থা। সেক্ষেত্রে যদি আমাদের এই সাদা পেঁয়াজটা যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করি এবং এর একটা উচ্চ মূল্যের বাজার আমরা কিন্তু ধরতে পারি, তো সেক্ষেত্রে আমরা সাদা পেঁয়াজও বাণিজ্যিকভাবে চাষ করব ইনশাল্লাহ পরবর্তীতে। এবং এই সাদা পেঁয়াজ থেকে আর্থিকভাবে আমরা কৃষকরা স্বাবলম্বী হব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।